পাহাড়ে কেন অশান্তি লেগে আছে? পাহাড়ের একজন আদিবাসী একজন বলেছিলেন যে আমরা যতই বলি যে আমরা বিচ্ছিন্নতা চাই না, ততই আমাদেরকে বলা হয় তোমরা বিচ্ছিন্নতা চাও। বারবার আঙুল তুলে বলা হয় তুমি বিচ্ছিন্নতা। আমি বলতেছি আমি বিচ্ছিন্নতা চাই না, আমি স্বাধীনতা চাই না, আমি আমার গণতান্ত্রিক অধিকার চাই, কিন্তু তাকে জোর করেই বিচ্ছিন্নতাবাদী বানানো হচ্ছে। আমি এর আগেও বলেছি, আজকেও বলছি যে পাহাড়ের স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু না, সরকার এবং সবারই একটা কাজ করলেই তো বোঝা যাবে যে কেন অশান্তি টিকে আছে পার্বত্য চট্টগ্রামে। একটা কাজ শুধু করতে হবে, সেটা হচ্ছে এই জমি, পাহাড়ের যে জমি এবং পাহাড় কার কার দখলে আছে, কার কার নামে ইজারা দেওয়া আছে, এই নামের তালিকাটা প্রকাশ করবে। এই নামের তালিকাটা প্রকাশ করলেই বোঝা যাবে যে কাদের স্বার্থে পার্বত্য চট্টগ্রামে এই অশান্তিতে টিকিয়ে রাখা হয়েছে। একটা অন্তত স্বার্থ গোষ্ঠী আমরা পাব। এছাড়া আমরা অন্যান্য মাত্রা থাকতে পারে, কিন্তু একটা প্রধান জায়গা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের এই গত কয়েক দশকে সামরিকীকরণের মধ্যে দিয়ে এইখানে বিভিন্ন পাহাড় বিভিন্ন জনকে ইজারা দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য পর্যটন থেকে শুরু করে নানা রকম। সেটার কোনো হিসাব নেই, এবং ওইখানে যে উন্নয়ন বরাদ্দ যায় সেটারও কোনো হিসাব নেই। এই হিসাবগুলো পরিষ্কার হলেই বোঝা যাবে যে এর পিছনে বৈষয়িক স্বার্থ কোনটা, কার, কতটা আছে।